ভারতের পতাকা মোট 6 বার পরিবর্তন করা হয়েছে। 1906 সালে প্রথমবারের মতন কলকাতার বুকে ভারতের পতাকা উড়ানো হয়। পতাকায় 8টি সাদা পদ্ম ফুল, যা 8টি প্রধান অঞ্চলকে তুলে ধরেছে, আর এক পাশে সূর্য আর এক পাশে চাঁদ, মানে হিন্দু আর মুসলিমের প্রতীক। দ্বিতীয় পতাকা 1907 সালে ঠিক এক বছর পরে পদ্ম ফুলগুলো সরিয়ে 8টি জলে তারা বসানো হলো। এরপর 1917 সালে ব্রিটিশরা নিজের মতো করে একটি পতাকা বানালো, কিন্তু ভারতের মানুষের সেই পতাকাটি পছন্দ হলো না। এরপর 1921 সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া নামক একজন ব্যক্তি গান্ধীজির কাছে নতুন নকশা নিয়ে হাজির হলেন। তিনি পতাকায় লাল রং দিলেন হিন্দুর জন্য, সবুজ রং দিলেন মুসলিমদের জন্য, আর সাদা রং দিলেন বাকি সব ধর্মের জন্য। আর পতাকার মাঝে চরকা দিলেন স্বাধীনতা আন্দোলন এবং স্বদেশী আত্মনির্ভরতার প্রতীক হিসেবে। গান্ধীজি এই পতাকাটি অনেক পছন্দ করেন এবং টানা 10 বছর ভারতের জাতীয় পতাকা ছিল। পরবর্তীতে সংবিধান সভার সিদ্ধান্তে পতাকার রং কোনো ধর্মের ভিত্তিতে নয়, বরং ঐতিহ্যের সাথে সংযুক্ত থাকা উচিত। তাই লাল রং পরিবর্তন করে গেরুয়া রং দেওয়া হয়েছে, কারণ গেরুয়া রং ত্যাগ ও সাহসের প্রতীক, সাদা রং শান্তির প্রতীক ও সবুজ রং বিশ্বাস ও সমৃদ্ধির প্রতীক। পরবর্তীতে 1947 সালে স্বাধীনতার আগে এই পতাকার উপর ভিত্তি করে জাতীয় পতাকা চূড়ান্ত করা হয়। মাঝের চরকাটি সরিয়ে অশোক চক্র দেওয়া হয় এবং জাতীয় পতাকাকে পূর্ণরূপ দেওয়া হয়। এখানে অশোক চক্রকে বোঝানো হয়েছে ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।